ফারাক্কায় কিষাণ মান্ডিতে বিক্ষোভ কৃষকদের, একই দামে অতিরিক্ত ধান বিক্রির অভিযোগ কৃষকদের। ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। রাজ্য সরকারের উদ্যোগে সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে বিভিন্ন কিষাণ মান্ডিতে। 1 কুইন্টাল ধানের দাম 2203 টাকা, কিন্তু ফারাক্কার কিষাণ মান্ডিতে কৃষকদের একই দামে অতিরিক্ত ধান বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে কিষাণ মান্ডিতে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। মিল মালিক ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তারা। ধানের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে এই অতিরিক্ত ধান বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে বলেই অভিযোগ তাদের। কিন্তু একই দামে অতিরিক্ত ধান বিক্রি না করার সিদ্ধান্তে অনড় থাকেন কৃষকেরা। তাদের প্রতিবাদে ওই কিষাণ মান্ডিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান কৃষকেরা। মিলওয়ালা বলছে কি যে এই ধানটার বাট্টা দিতে হবে। কত? 5 কিলো করে। আপনারা কি রাজি নন? না, ওই এডিও সাহেব এসে বললো কি এটা 2 কিলো করে নিতে হবে, নিজে এসে বলে এলো। তো তার জন্য কি সকাল থেকে আজকে ধান করেননি? মিলওয়ালা এসে ধান ওজন করেনি। তো আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসেছি ইমাননগর পঞ্চায়েতের মধ্যে, ওই দামোদরপুর থেকে। এখন আমরা বলছি কি ধানটা নিয়ে নাও, ওই যেটা বলেছে 2 কিলো করে নিয়ে নেবে। 2 কিলো মানছে না। কৃষকদের ন্যায্য মূল্য ধান যাতে পায় তার জন্য কিষাণ মান্ডি প্রত্যেকটা ফারাক্কা ব্লক শুধু নয়, সারা রাজ্যে যতগুলো ব্লক আছে এইভাবে কৃষকদের ধান কেনার ব্যবস্থা করেছে। সেই ধান কিনছে, সেইরূপ আমাদের ফারাক্কাতেও ধান কিনছে এবং আমাদের মানে সেখানে ধান কেনার রেট দিচ্ছে 2203 টাকা দরে। সেই চাষিরা পাচ্ছে, চাষিরা খুব খুশি। 30 কিলোমিটার দূর, এখান থেকে অনেক দূর, 40 কিলোমিটার দূর থেকে ধান নিয়ে এসছে চাষিরা। নিয়ে এসছে, মিল মালিক বলছে না, কেজিতে 5 কেজি বাট্টা দিতে হবে। আমাদের এডিও সাহেব এখনই এসেছিলেন, এডিও সাহেব এসে বলে গেলেন কোনো বাট্টা দেওয়া যাবে না। জেলার এবং রাজ্যের সভাপতির সাথে কথা বললাম, বললো তুমি চাষির পক্ষে থাকো, চাষির পক্ষে থেকে আন্দোলন করো। আমি অফিস থেকে এই বিষয়টা জানতে পারলাম যে কৃষকদের একটা অভিযোগ আমাকে জানালো। কৃষকরা একটা অভিযোগ আমাকে জানালো যে মিলারের যে রিপ্রেজেন্টেটিভরা যারা এসছেন তারা যে ধান ভালো রয়েছে এবং তারপরেও তাদের যেটা বাটার পরিমাণটা বেশি নিচ্ছেন, এরকম জানালো। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভের জেরে এদিন বন্ধ হয়ে থাকে ধান বিক্রি।